কি ব্যাপার বশি সাহেব, আপনি আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশি সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকুলি, তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে হবো কেন, ম্যাডাম বলতে হবো কেন? আমি আপনার বউ ঘরে, কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার। সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। না না, ঠিক আছে ঠিক আছে ম্যাডামই বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমরা নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। আর খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আসছো? জি। উঠো। কোথায় উঠবো ম্যাডাম? স্কুটিতে উঠো। ম্যাডাম আমি স্কুটিতে উঠবো, বশির সাথে থাকতে? আহা, আপনাকে যেটা বলছি সেটা করেন, উঠেন। জি উঠতেছি। বশির সাথে তাহলে হাইটে আসেন। আমি হাইটে আসবো না, দৌড়ে আসবো, আপনার বলতে হবে। আহা, কথা আর বাড়ান না। ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে। ধরে বসেন। জি ধরছি ম্যাডাম। আল্লাহ রে, আমার বউ আমার স্কুটিতে নিল না, আরেক বেরিয়ে নিয়ে যাইতেছে। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম, এর মধ্যে হাইটে যাইতে পারে। আজকে কার ওয়ার্ড যে পরিদর্শন করতে যায়, কার কপালে যে শনি নেমেছে কে জানে। আমি আর বেশি কথা করেন না তো, একটু চুপ থাকেন, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ, ঝড় তুফান দেও আল্লাহ, বৃষ্টি দেও আল্লাহ, ঝড় তুফান নামাই দেও আল্লাহ। একজন আইছে। আরে ভাই, আপনি এখন আইছেন? ম্যাডাম সাহেব আজকে হলো ওয়ার্ডের রাস্তা পরিদর্শনে। ওই যে ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না, আমরা মাটি ফেলায় কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি, দেখছেন? কি সুন্দর রাস্তা, এখন মানুষ খালি হাঁটে না, এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে। ম্যাডাম, সবকিছু কিন্তু আপনার সুন্দরের কারণে হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম, কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মারি ফেলাইছে। দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমন চলাফেরা করবো কোন তো? দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে করেন রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নাম্বার ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমারই থাকবে ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বলছি। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম, রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম। কপাল এত খারাপ, রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম, রাস্তা করছি রিক্সা চলাচল করবো, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা, সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে, রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে, তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা। কি ব্যাপার, ইট কোথায়? ম্যাডাম, ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মারিও পালায়নি। ম্যাডাম, যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম, আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থামুক, দেখান পাঠাই বললাম, অসভ্য বেয়াদব। এই বেটা, তুই দেখছস ইটে ছড়ে গেছিল, ইট কই বেচতে হচ্ছে নেশা করছো, তাই না? যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডার যে টাকা পাইছিলাম ম্যাডাম, ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই। আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো, গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন, উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন, তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে।